একদিকে মোস্তাফিজ, অন্যদিকে শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে আজ লড়াই হয় তিন টাইগার পেসারের মাঝে। প্রথমে বল হাতে জোড়া উইকেট নিয়ে পেশোয়ার জালমির ব্যাটারদের নাজেহাল করে তোলেন দাফিজ। এরপর নিজেদের সামর্থ্য দেখান বাকি দুই পেসার। পেশোয়ারের মাঝারি টার্গেটের জবাবটাও দারুণভাবে দিয়ে দেয় লাহোর কালান্দাস। দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং তিন পেসারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। একসাথে তিন বাংলাদেশি পেসার আজ মাঠে নামেন পাকিস্তান সুপার লিগে। দিনের প্রথম ম্যাচে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ টস জিতে আগে বল করতে নামে মুস্তাফিজদের লাহোর কালান্দাস। সেখানে প্রথমে বল হাতে নিজের ভেলকি দেখান দাফিজ, যদিও তার বলে দুটি ক্যাচ মিস করেন সতীর্থরা। অন্যদিকে আগের ম্যাচে দারুণ জয় পাওয়া পেশোয়ার জালমি আজ শুরুতেই বিপদে পড়ে শাহিন আফ্রিদির বোলিং তোপে। ইনিংসের দ্বিতীয়বারে অবশ্য ধুনিত ওয়ালালাগের উপর চড়াও হন মোহাম্মদ হারিস। দুটি 4 এবং 1 ছক্কা হাঁকিয়ে আনেন 17 রান। তবে পরের ওভারে শাহিন আফ্রিদির ফুল লেন্থের ডেলিভারি অ্যাক্রস ব্যাটে খেলতে গিয়ে সোজা মিড অফে ওসামা মিরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। এরপর অবশ্য বাবর আজম এবং কুশাল মেন্ডিসের ব্যাটে চড়ে বেশ ভালোভাবে আগাতে থাকে শরীফুল ইসলামদের পেশোয়ার জালমি। ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারে কোনো বাউন্ডারি হজম না করে দিয়ে যান কেবল 4 রান। পাওয়ার প্লেতে পেশোয়ারের স্কোর বোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 49 রান। সপ্তম ওভারে আবারও বল করতে আসেন মুস্তাফিজ। এবার দারুণ নৈপুণ্য দেখান বাম হাতে এই পেসার। মাত্র 5 রান দিয়ে যান তিনি, যদিও ততক্ষণে নিজেদের মাঝে বেশ ভালো পার্টনারশিপ গড়ে তোলেন বাবর আজম এবং কুশাল মেন্ডিস। 14তম ওভারে পিএসএল ক্যারিয়ারে 4000 রানের মাইল স্পর্শ করেন বাবর। একই ওভারে ছক্কা মেরে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিস। মাঝে এক ওভারে 15 রান দিয়ে যান মুস্তাফিজ, যদিও সেখানে তার বলে একটি ক্যাচ মিস করেন আফ্রিদি। 40 বলে 43 রানের ইনিংস খেলে বিদায় নেন বাবর। আর নিজের চতুর্থ ওভারে বল হাতে সব পুষিয়ে দেন মুস্তাফিজ। সিকান্দার রাজা এক ক্যাচ মিস করলেও সেই ওভারে দুই ব্যাটারকে সাজঘরে ফেরান টাইগার কাটার মাস্টার। শেষ অবধি কুশাল মেন্ডিসের 72 এবং মিচেল ব্র্যাসওয়েলের 21 রানের ঝড়ো ইনিংসে ভর করে 173 রানের পুঁজি পায় পেশোয়ার জালমি। বল হাতে জোড়া উইকেট নেন দাফিজ। জবাব দিতে নেমে পারভেজ হোসেন ইমনবিহীন লাহোরের টপ অর্ডার আজকেও ছিল বেশ ছন্ন ছাড়া। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে সেই দলকে ব্রেক থ্রু এনে দেন টাইগার পেসার শরীফুল ইসলাম। তার অফ স্টাম্পের বাইরে অ্যাক্রস ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে মিড অন ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাইম। সেই ওভারে ওই উইকেটের সাথে মাত্র 6 রান দিয়ে যান শরীফুল। সেই ধাক্কা সামলে অবশ্য দারুণ ব্যাট চালাতে থাকেন ফকর জামান এবং আব্দুল্লাহ শফিক। পাওয়ার প্লেতে ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন এই দুইজন। চতুর্থ ওভারে শরীফুলকে জোড়া বাউন্ডারি হাঁকান শফিক। তবে তাদের পার্টনারশিপ বেশি দূর যেতে দেননি আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। আগের ম্যাচের মতো আজকেও বল হাতে অসাধারণ ছিলেন তিনি। পঞ্চম ওভারে আক্রমণে এসে আব্দুল্লাহকে বোকা বানিয়ে 21 রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাহিদ। পাওয়ার প্লেতে 43 রান তোলে লাহোর কালান্দাস। এদিকে দারুণ খেলতে থাকা ফকর জামানকে আউট করেন মিচেল ব্র্যাসওয়েল। তার কাছ থেকে আসে 19 বলে 21 রান। এরপরেই যেন উইকেট পড়ার মিছিল তৈরি হয় ফ্র্যাঞ্চাইজিটির মাঝে। একে একে ব্যর্থ হয়ে ফেরত যান হাসিবুল্লাহ খান এবং আসিফ আলী। সিকান্দার রাজা করেন 13 বলে 14 রান। শেষ পর্যন্ত আর তেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি লাহোর ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ জয় তুলে নেয় পেশোয়ার জালমি।